বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোর ভেতরে আসছে। বর্তমান এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যারা অংশগ্রহণ করবে এদের ভেতরে ৩১ জন যারা নমিনেশন দাখিল করেছে, সরকার তাদেরকে বৈধতাও দিয়েছে, সর্বমোট ১৮,৮৬৯ বিলিয়ন টাকা ঋণ খেলাপি। এদের ঋণ খেলাপি বুঝেন? ব্যাংকের থেকে টাকা নিয়ে দেয় না। এক কথায় ব্যাংকে যেই টাকা তারা যেটা ধার নিছে, এক কথা মাইরে দেওয়ার ধান্দায়। ঠিক কিনা জোরে বলেন? যেই লোকগুলা টাকা নিয়ে মাইরে দেওয়ার ধান্দা আছে, এদের চরিত্র ভালো না খারাপ? আওয়াজ দিয়ে জোরে কন। এরা কি সমাজ সেবক না ধান্দাবাজ? এমন ধান্দাবাজ গুলারে ভোট দিয়ে নির্বাচিত করবেন? আওয়াজ দিয়ে জোরে বলা লাগবো। এক কথা, সোজা কথা, সোজা কথা। অতীতের জীবন বাদ দেন, এখন 2026 সন, ডিজিটাল যুগ। এখন যদি পার্লামেন্টে অংশগ্রহণ করতে হয়, নিট এন্ড ক্লিন হয়েই আসতে হবে। এই ঋণ খেলাপির চোরদেরকে আমরা সমর্থন করব না। সোজা কথা। যদি কেউ করে, যদি এই ঋণ খেলাপির চোর বাটপারদেরকে কেউ যদি সমর্থন করে, যে করবে ওইলো বড় চোর। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যেই লোকটা অপরাধ করে আর যেই লোকটা অপরাধীকে সমর্থন করে, এরা দুটোটাই সমান অপরাধী। সেই উদ্দেশ্যেই কথা আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে বলেন, কোন পশু পাখিকে আল্লাহ তাআলা এই ব্যাপারে নির্দেশনা দেয় নাই। আল্লাহ তাআলা মানুষকে বড় মহব্বত করে, বড় মায়া করে বানাইছেন। এই মানুষগুলারে বলেন, ও বান্দা, তুমি দুইটা কাজের ভিতরে সবচেয়ে বেশি সহযোগী হও। কয়টা কাজে? আওয়াজ দিয়ে কন, জোরে কন। আলাল বিররি, ভালো কাজে। কি কাজে? আওয়াজ দিয়ে জোরে কন। এইবারে বলেন, ব্যাংকের টাকা মাইরা দেওয়ার নামে ঋণ খেলাপি করা, এটা কি ভালো কাজ? আল্লাহ বলছেন ভালো কাজে সহযোগিতা করো। যেই লোকগুলা ভালো জনসেবামূলক কাজ করবে, দ্বীন ও ইসলামের উন্নয়ন করবে, কাজ করবে, এই মানুষগুলারে ভোট দিয়ে সহযোগিতা করো। আল্লাহু আকবার বলেন। কোন সুরবাট পাটরে না, আমরা এই কথা বলতে গেলে হুজুর আপনার আইডি কোন কে পায় না। যে লোকগুলা এগুলা কয়, এরাও আরেক দান্দাবাজ। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, তাও ঠিক। কারণ এটি হইল জাতে মাতাল তালে ঠিক। জাতে মাতা তালে ঠিক। কেন বলছি? পরিবেশের কারণে মানুষের তবিয়ত পরিবর্তন হয়। পরিবেশের কারণে মানুষের অবস্থা পরিবর্তন হয়। যেমন এই জায়গার ভিতরে কি বিড়ি খাওয়ানো মানুষ নাই? সবাইকে আল্লাহর ওলি। আচ্ছা, এই ৯০ একটা বিড়ি খাইছেন? খাইছে কেউ? কেন? এটা ওয়াজের পরিবেশ, এখানে বৈশা বিড়ি খাওয়া যাবে না। তার মানে হলো, দ্বীনি পরিবেশের ভেতরে যদি একজন বিড়ি খাওয়াই না মানুষও যদি আসি, এই জায়গার ভেতরেও মানুষ ওয়াজের পরিবেশের কারণে আল্লাহ ওয়ালার সুরত হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? আবার কিছু কিছু মানুষ আছে, যেই মানুষগুলা নামাজি, নামাজও পড়ে, সব ইবাদত করে। এই মানুষগুলা যখন কোনো গান বাদ্যের আয়োজনের ভেতরে যায়, লজ্জার কারণে ড্যান্স মারবার পারে না, এরপরও চারের ভিতরে বৈশা বৈশা তালি বাজায়। ঠিক না ঠিক বলছি? কেন? ওটা গানের পরিবেশ, যার কারণে তার ভেতরে ওই তবিয়ত চলে আসছে।
তো যখন দিনই পরিবেশের ভেতরে মানুষ ঢোকে তখন তার ভেতরেও দিনদারিত্ব ঢুকে যায়, ঠিক কিনা বলেন? এই শ্রমিক ভাইয়েরা মিলে মাহফিলের আয়োজন করছে, ভালো করছে না খারাপ? পরিবেশ ভালো না খারাপ? এই পরিবেশটার ভেতরে মানুষ আসার দরকার আছে না নাই? যারা ভালো তারা আসবে, যারা ভালো না তারা আসবে না, ঠিক কিনা জোরে বলেন? তো সেই লক্ষ্যেই আল্লাহ তাআলা মানুষকে বলেন তুমি দুইটা কাজে সহযোগী হও। একটা হলো ভালো কাজ। কি কাজ? এক কথা উন্নয়নমূলক কাজ। 2 নম্বর ওয়াত্তাকওয়া, আল্লাহ ভীরু যারা, ক্ষুধা ভীতি যাদের ভেতরে বেশি, যেই কাজের মাধ্যমে মানুষের ভেতরে ক্ষুধা ভীরুতা আসে, আল্লাহর ভয় আসে, এমন কাজের ব্যাপারে একে অপরের প্রতিযোগিতা করো। 2টা কাজে কেউ সহযোগিতা করো না। কয়টা কাজ? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আলাল ইসমি ওয়াল উদওয়ান, অপরাধমূলক কাজে কেউ সহযোগিতা করবে না। যেই কাজটা তোমার বিবেক দিয়ে অপরাধ মনে হয় এমন কাজের বেলায় কেউ সহযোগিতা করবে না। আর যে কাজ করলে পরে একে অপরের সাথে দুশ্মনী লাগা যায় এমন কাজ লইয়া কেউ সহযোগিতা করো না। বলেন তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একটা আরেকটারে দেখতে পারে? কথা কয় না? একটার দোষ আরেকটা কয়, আরেকটার দোষ আরেকটা কয়। আল্লাহ কয় এই দোষ মানুষের লগে কইস না। হ্যাঁ কয় আমি ফাঁস করার লাগে তার যত কিছু আছে সব প্রকাশ করে দেবো, ঠিক কিনা? তো আল্লাহ বলে তোর কোয়ার দরকার নাই, কিন্তু হ্যাঁ যেই মানুষটার ভেতরে সন্ত্রাসী মনোভাব আছে, যেই মানুষটার ভেতরে মানুষের টাকা মাইরা খাওয়ার অভ্যাস আছে, যেই মানুষটার ভিতরে চান্দাবাজির অভ্যাস আছে, ওই মানুষগুলাকে সমর্থন করা। আওয়াজ দিয়ে জোরে বলেন। কারণ ভোট মানে কি? ভোট মানে হলো সাক্ষী। ভোট মানে কি? জোরে বলেন। সমর্থন। যে আপনি যে লোকটারে সমর্থন করছেন ওই লোকটা যতগুলো ভালো কাজ করবে প্রত্যেকটা ভালো কাজের সওয়াব আপনিও পাইবেন।